নমস্কার বন্ধুরা, আমি মলয়। স্বাগত জানাই আপনাদের আবার নতুন ব্লগে। ভোরের আলোটা ঠিক আলো নয়, মনে হয় যেন আকাশের বুক ফুঁড়ে নেমে আসা এক টুকরো শান্তি। ঘাসের ডগায় জমে থাকা শিশিরে সূর্যের প্রথম হাসি পড়ে, আর পাখিরা ডেকে ওঠে। এই ডাকেই তো গ্রাম জেগে ওঠে প্রতিদিন। এই মাটির গন্ধে আছে আমাদের শিকড়, এই বাতাসে আছে মায়ের আঁচলের পরশ। কবি জীবানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই লাইনটা শুনলেই মনে হয় এই নদী, এই মাঠ, এই আকাশ সবাই আমাদের অপেক্ষায় আছে। নদীর জলে রোদের খেলা, ধান খেতে বাতাসের ঢেউ, আর দূরের কাঁচা ঘরের ধোঁয়া। এই দৃশ্য কোনো ফিল্টারে ধরা যায় না, এটা শুধু অনুভবে ধরা পড়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। সত্যিই তো, এই নীল আকাশ, এই সবুজ মাঠ আর খোলা হাওয়া মরার কথা মনে আনতেই দেয় না। বিকেলের রোদটা যখন নরম হয়ে যায়, গাছের ছায়া তখন লম্বা হয়, আর মনটা হঠাৎ হালকা হয়ে যায়। গ্রামের পথ ধরে হেঁটে গেলে মনে হয় জীবনটা খুব বেশি কিছু চাই না, শুধু একটু শান্তি চাই। পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন, এই বাংলার মাটি আমার প্রাণ। এই মাটিতেই তো লুকিয়ে আছে আমাদের গল্প, আমাদের গান, আমাদের স্বপ্ন। সন্ধ্যার আকাশে যখন তারারা জ্বলে, চারপাশে নেমে আসে এক অপার নীরবতা। তখন প্রকৃতি যেন ফিস ফিস করে বলে, ধীরে চলো, এই পৃথিবী এখনো সুন্দর, এই পৃথিবীর মানুষ এখনো সুন্দর। গ্রামের প্রতিটি দৃশ্য সর্বদা আমার মন কেড়ে নেই। কবে জানি চলে যাব এই পৃথিবী থেকে, আর দেখার সৌভাগ্য হবে না গো, আর দেখার সৌভাগ্য হবে না। আমি প্রতিটা মুহূর্তে খুঁজি এই প্রকৃতির ছায়া, এই প্রকৃতির বন্ধুত্ব। আমাদের সাথে থাকবেন এমনই মজার ভিডিও।